দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিষিদ্ধ করে মসজিদে আজান বন্ধের হুমকি দেওয়া। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের জনতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে এবং জুতা পেটা করছে। হামলার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়। বিজেপির শুভেন্দু অধিকারীর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী। মসজিদের মাইকে আর শোনা যাবে না আজানের ধ্বনি। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে এখন থেকে মোবাইলের অ্যালার্ম শুনেই নাকি ছুটতে হবে মসজিদে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? এই শুভেন্দু কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। মাথায় এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। গরু মদকে কিনতে হবে। কোরবানির ঈদ মুসলমানদের ত্যাগ ও ভালোবাসার মহিমান্বিত উৎসব। তবে মুসলিমদের এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভারতের হিন্দু খামারিদের সংসার। মুসলমানদের জন্য সরকারের নেয়া এমন পদক্ষেপ এখন যেন দেশটির হিন্দু খামারিদের জন্য উল্টো গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে এবার নিজের পাতা ফাঁদেই আটকা পড়লেন শুভেন্দু অধিকারী। কোরবানির ঈদে মুসলমানদের কোণঠাসা করার জন্য গরুর ফিটনেস আর আইনের দোহাই দিয়ে যে সর্বনাশা মাস্টার প্ল্যান তিনি কষেছিলেন, আজ সেটাই তার রাজনৈতিক ক্যারিয়ারের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। যারা তার গাড়িতে জুতো ছুঁড়েছেন এবং তাকে রীতিমতো গণধোলাই দেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠেছেন, তারা কোনো মুসলমান নন। তারা হলেন পশ্চিমবঙ্গের খোদ কট্টর হিন্দু কৃষক, ডেইরি ফার্মের মালিক এবং কোটিপতি চামড়া ব্যবসায়ীরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যই এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা পাওয়া মাত্রই মুসলমানের ধর্ম, তাদের নামাজ, তাদের আজান, এমনকি তাদের কোরবানি বন্ধ করে দেওয়ার ঘোষণায় ইতিমধ্যে জনগণের রসানলে এবং তোপের মুখে পড়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মুসলমানের পাশাপাশি খোদ হিন্দুরাই এখন তার বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাকে চিরতরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা ইতিমধ্যে রাজপথে অবস্থান করেছেন। দর্শক, এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত, বিতর্কিত মন্তব্য করায় ইতিমধ্যে তিনি নিজেই তার গদি হারিয়ে ফেলেছেন এবং সর্বস্তরের জনগণের গণধোলাই খেয়েছেন, তোপের মুখে পড়েছেন এই শুভেন্দু অধিকারী। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তিনি ইতিমধ্যে জনগণের তোপের মুখে এবং রসানলে পড়েছেন, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে প্রথমেই চলুন দেখে আসি এ ধরনের মুসলমানের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় কতটা হাহাকার এবং আর্তনাদ করেছে হিন্দু ব্যবসায়ীরা। সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। মাথায় এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। গরু মদকে কিনতে হবে। কোরবানির ঈদ মুসলমানদের ত্যাগ ও ভালোবাসার মহিমান্বিত উৎসব। তবে মুসলিমদের এই উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভারতের হিন্দু খামারিদের সংসার। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি। দেশটির সরকারি নিয়মের বেড়াজালে আটকা পড়ে এখন দিশেহারা হিন্দু খামারিরা। তাদের কোনো গরুই বিক্রি হচ্ছে না। মুসলমানদের জন্য সরকারের নেয়া এমন পদক্ষেপ এখন যেন দেশটির হিন্দু খামারিদের জন্য উল্টো গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হয়। বছরের এই একটা সময়ের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকেন পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রান্তিক খামারি। সারা বছর ধার দেনা করে ঘাম রক্ত জল করে পশুপালন করেন এই একটি মৌসুমে দুটো লাভের মুখ দেখার আশায়। বিশেষ করে বিপাকে পড়েছেন রাজ্যের ছোট ও মাঝারি পর্যায়ের হিন্দু গরু খামারিরা। কিন্তু উৎসবের ঠিক আগ মুহূর্তে যেন বিনা মেঘে বজ্রপাত। আচমকা এক প্রশাসনিক আইনি বেড়াজালে আটকা পড়েছে গোটা বাজার। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে, তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। মুর্শিদাবাদ থেকে মালদা,
জেলায় জেলায় গবাদি পশুর হাটগুলো এখন কার্যত জনমানবহীন। যেখানে পা ফেলার জায়গা থাকার কথা নয়, সেখানে এখন শুধুই শূন্যতা। প্রশাসনের নতুন কড়াকড়ি আর আইনি জটিলতার ভয়ে হাটে পা রাখছেন না ক্রেতারা। কিন্তু কি আছে এই নতুন নিয়মে? নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের যৌথ লিখিত অনুমোদন ছাড়া কোনো গবাদি পশু জবাই করা যাবে না। পশুর বয়স কত, স্বাস্থ্য কেমন তা নিখুঁতভাবে যাচাই করা হবে। নিষিদ্ধ করা হয়েছে গর্ভবতী পশু এবং খোলা জায়গায় জবাই। নিয়ম ভাঙলেই অপেক্ষা করছে মোটা অঙ্কের জরিমানা আর শ্রীঘরের অন্ধকার সেল। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আর এখানেই দানা বাঁধছে আসল বিতর্ক। প্রশ্ন উঠছে, গ্রামের একজন সাধারণ খামারি কিভাবে প্রমাণ করবেন তার গরুর সঠিক বয়স? কোনো কাগজপত্র ছাড়া মাঠ পর্যায়ে এই পরীক্ষা কি শুধুই প্রশাসনিক হয়রানির নতুন হাতিয়ার? ঋণের জালে ডুবে থাকা খামারিদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আর তাই রাজ্য জুড়ে এখন বিশৃঙ্খলা আর চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এর আগে রাস্তায় নামাজ পড়াও নিষিদ্ধ করা হয়েছিল। শব্দ দূষণের দোহাই দিয়ে মসজিদে আজানের সময় মাইক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। তবে মাইক ব্যবহার না করে আজান দেয়া যাবে। 17 মে জারি করা ওই নির্দেশে নামাজের প্রসঙ্গে কিছু বলা হয়নি। তবে এর আগে পশু পরিবহন ও পশু জবাই করা নিয়েও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। 14 বছরের নিচে কোনো গরু জবাই করা যাবে না বলে ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। কোরবানি ঈদকে সামনে রেখে ইচ্ছা করেই এসব সংকট তৈরি করা হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের বিরুদ্ধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম বৈঠকেই শুভেন্দু অধিকারী মুসলমানদের রাস্তায় নামাজ পড়ার উপর বিধিনিষেধ জারি করেন। 11 মে প্রথমবারের মতো বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর মন্ত্রিপরিষদ। সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসে জারি করছে নানা রকম কড়া নিয়ম। গত 13 মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। 1950 সালের বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং 2018 সালে কলকাতা হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে ওই নির্দেশিকায় বলা হয়, পৌরসভা বা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। শুধু তাই নয়, এই সার্টিফিকেট কেবল তখনই দেয়া যাবে যখন লিখিতভাবে প্রমাণিত হবে যে পশুর বয়স 14 বছরের বেশি এবং সেটি প্রজনন বা হাল চাষের সম্পূর্ণ অনুপযুক্ত অথবা স্থায়ীভাবে পঙ্গু বা মারাত্মক রোগে আক্রান্ত। এছাড়া রাস্তাঘাট বা যে কোনো খোলামেলা স্থানে পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলেই 6 মাসের জেল বা 1000 টাকার রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। সরকারের এই নতুন নিয়মের কারণে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পশ্চিমবঙ্গের গবাদি পশুর অর্থনীতিতে। রাজ্যের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের মতো জেলাগুলোর কোরবানির হাটগুলো মূলত নিয়ন্ত্রণ করেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে তারা কোটি কোটি টাকার ব্যবসা করেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ উল্টো। ব্যবসায়ীরা জানাচ্ছেন, কোরবানির জন্য সাধারণত সুস্থ, সবল এবং 2 থেকে 5 বছর বয়সী তরতাজা গরুর চাহিদা থাকে। কিন্তু সরকারের নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো সুস্থ পশুই কেনাবেচা বা জবাই করা যাবে না। এই আইনি জটিলতা এবং পুলিশের হয়রানির ভয়ে মুসলিম ক্রেতারা এবার হাটে এসে গরু কিনতে চরম অনীহা প্রকাশ করছেন। অনেকে বাধ্য হয়ে ছাগল বা ভেড়ার দিকে ঝুঁকছেন, যার ফলে লোকসান ও চরম বিপাকের মুখে পড়েছেন রাজ্যের হাজার হাজার হিন্দু পশু ব্যবসায়ী ও খামার। ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা তার হাতের নাগালে আসা মাত্রই মুসলমানদেরকে নিয়ে, তাদের নামাজ নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের উৎসব কোরবানি নিয়ে তিনি একের পরে এক বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন। তারই ধারাবাহিকতা এবার নামাজকে নিষিদ্ধ করা হয়েছে এবং কোরবানিকে নিষিদ্ধ করা হয়েছে, যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে, মুসলমানদেরকে তিনি শেষ করতে গিয়ে ইতিমধ্যে তিনি তার গদি হারিয়ে ফেলতে বসেছেন, গদি হারাতে বসেছেন। এমনকি খোদ নিজের দলের হিন্দুরাই তার বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছেন
এবং তার বিরুদ্ধে তারা রাজপথে ইতিমধ্যে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। কারণ আপনারা জানেন সামনে কোরবানি, এবং এই কোরবানিতে অনেক হিন্দু ব্যবসায়ীরা দীর্ঘ 1 বছর ধরে তারা তাদের পশুকে, গরুকে তারা লালন পালন করে অনেক টাকা খরচ করে সেখানে তারা ঋণ এনে লোন পাস করে তারা কিন্তু এই গরু দেখাশোনা করেছেন, এবং তাদের একটা আশা, তাদের একটা আকাঙ্ক্ষা যে তারা এই কোরবানির মৌসুমে তারা এই পশু বিক্রি করে এই টাকা দিয়ে তারা কিছু লাভবান হবে এবং তারা তাদের যেই লোন নিয়েছেন সেটা তারা পরিশোধ করবে। কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই তিনি যখন ঘোষণা দিয়েছেন যে কোরবানি নিষিদ্ধ, কোনো পশু জবাই করা যাবে না এবং এগুলোকে কোরবানি দেওয়া যাবে না, কয়েকটা শর্ত সাপেক্ষে করা যাবে, যে কারণেই কিন্তু এবার বিপদে পড়েছেন হিন্দু ব্যবসায়ীরা। তারা ইতিমধ্যে তাদের মাথায় হাত, আপনারা দেখেছেন তাদের আর্তনাদ, তাদের হাহাকার, যে কারণেই মুসলমানরা এবার নীরব ভূমিকা পালন করেছে, কারণ তাদের জালে তারাই ফেসেছেন। যে কারণেই যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, যারা তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, তারাই কিন্তু আজ তাদের বিরুদ্ধে রাজপথে নেমেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যে এই শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা করা হয়েছে এবং তাকে জুতা নিক্ষেপ করা হয়েছে, এবং তার বিরুদ্ধে কিন্তু গোটা ভারতবর্ষে মুসলমান সহ হিন্দুরাও ফুঁসে উঠেছেন। এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করেছেন, বাংলাদেশের জামাত ইসলামীদেরকে নিয়েও তিনি একের পর এক মন্তব্য করেছেন। যে কারণেই মানুষ একটা কথা বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুভেন্দু অধিকারীর তার অবস্থাও ঠিক তেমনটাই হয়েছে। তার পরিস্থিতি এবং তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটা হয়তো আগামীতে আপনারা দেখতে পাবেন। যে কারণেই ভারতে থালাপতি বিজয়, মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতেছে এবং আইনি মারপ্যাচে, আইনি পদক্ষেপে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তিনি চিরতরে ক্ষমতা থেকে ছিটকে পড়তে পারেন। দর্শক, এই শুভেন্দু অধিকারীর ব্যাপারে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।